হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগস। তো গাইজ, কেমন আছেন সবাই? আমরা মোটামুটি সবাই বেশ ভালো আছি। সিজারের পরে এই ফার্স্ট আমি বেরোচ্ছি, তাও সোনামাকে আর তোজোকে নিয়ে, সাথে মা রয়েছে। আজকে ছিল আমার সিজারের পর ফার্স্ট চেক আপ, তো যার জন্য তো সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ব্রেকফাস্টে আমরা একটু সেদ্ধ সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ কখন ফিরবো না ফিরবো। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ফ্রেন্ডস তবুও ভালো লাগছে। রোদটা থাকলেও জানি বাচ্চাদের গায়ে লাগছে, কিন্তু তবুও যে অনেক দিন পর বেরোতে পারলাম, তার জন্য বড্ড ভালো লাগছে। সো গাইজ, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তিন্নিকে মায়ের কোলেই দিয়ে দিয়েছি, কারণ মা সব থেকে ভালো করে নিয়ে যেতে পারে। বাইরে কোথাও গেলে এখন একবারে ছোট ভয় লাগে, আর মা যেহেতু আছে, মানে মায়ের কাছে দিয়েছিলাম। এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, যদিও এগুলো আগাছা, তবুও দেখতে ভালো লাগে, সবুজ চারিদিকে বেশ ভালোই লাগে। কিন্তু এটা ক্যামেরায় দেখতে যত সুন্দর লাগছে, আসলে কিন্তু তা না। রাস্তার ধারে যার জন্য এত পরিমাণে ধুলো পড়ে রয়েছে যে গাছের যে সবুজত্বটা আছে সেটা হারিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এত পরিমাণ ধুলো, এর জন্য আমরাই দায়ী। পরিবেশ দূষণ, সব কিছু নোংরা আমাদের জন্যই হয়, আমাদের মতন পোষা মানুষদের জন্য। তাই আমরা যদি ঠিক থাকি, তো আমাদের আশেপাশের চারিদিকটা ঠিক থাকবে। এখন টোটো হওয়াতে বাস এগুলোর দিকে ঝোঁক খুব কম। টোটো হয়েছে, জাস্ট ফোন করে দাও, চেনা চেনা নাম্বার থাকলেই হয়ে গেল। তো আর এইদিকে মাঠটা ছিল রামপুরহাটের দিকে, প্রায় অনেকটা চলে এসেছি। হাওয়াটা দিচ্ছিল বটে, তখন একটু ঠান্ডা হাওয়া। আবার এমনও হয়েছে যে রোদ করে রয়েছে, আকাশে মেঘ রয়েছে, ভয়ও লাগছে যদি বৃষ্টি শুরু হয়। তোজোর রাগ, তোজোকে বনুকে দেওয়া হয়নি টোটোতে যাওয়ার সময়, কিন্তু কি বলুন তো, যাকে দেবো সেও ছোটো, আর যে নেবে সেও ছোটো বলে একটু ভয় লাগে। সো ফ্রেন্ডস, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, আর দেখি কতদূর কি শেয়ার করতে পারি আজকে আপনাদের সাথে। ফ্রেন্ডস, এই প্রথম হলো যে আমি বর্মশাই ছাড়া একা এসেছি ডক্টর চেক আপে, মানে সাথে মা তোজো সবাই রয়েছে, তবুও এই হলো একা। আর আসার দিনকে, যেদিনকে আমরা নার্সিংহোম থেকে আসি, সেদিন ও তো বাইকে করে চলে গেছিলো, আমরা সবাই টোটোতে করে এসেছিলাম। তো যাই হোক, চলুন নার্সিংহোমে চলে এসেছি। আর সব জায়গায় বন্ধুরা ভিডিও করা অ্যালাউ হয় না, বিশেষ করে নার্সিংহোমগুলোতে। এমন নয় যে সব জায়গাতে করতে দেয় না, সেটাও নয়, কিন্তু কিছু কিছু জায়গায় হয় না। আর ঢুকে সামনে রয়েছিল সিদ্ধিদাতা গণেশের মূর্তি, যেটা দেখলে মন একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। তো চলুন, এখানে ডাক্তার চেক আপ করতে, আশা করি আজকে আর বেশি দেরি হবে না, যেহেতু আমার চেক আপ রয়েছে। আর এই ফাঁকে আমার চেক আপটা হয়ে গেছে, এবারও বেরিয়ে চলে আসছি। তো চলুন, বাইরে গিয়ে কথা বলছি। এত পরিমাণ বাইরে রোদ যে বাচ্চা দুটোকে নিয়ে যেতে এখন ভয় লাগছে, কি করব বলুন। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, সবারই দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটোতে করে চলে যাবো, একটু বাজারে যাব, দেখি তোজো কিছু খেতে ইচ্ছে করছে, কিছু খাওয়াতে হবে, তারপর বাড়ি চলে যাবো। আর আমরা তো একদম খাওয়া দাওয়া করেই এসেছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চরম গরম আছে, বাপরে। ছটাম করে দিয়েছে কেন? হাত যাবে না কেন? তোমার বন্ধু থাকলে হাসা যাবে না? তারা হসপিটাল, এই যে এইটা তারা। রোদের মাঝেও মা ছেলের আমাদের বড্ড এনার্জি মনের মধ্যে চলে এসেছে। কি না, তো তোজোর ফেভারিট জায়গা আমরা যাচ্ছি, সেটা হচ্ছে শাহি বিরিয়ানি। এত পরিমাণ ঘেমেছে যে ফ্যান চলছে, তবুও যেন ঘামটা কিছুতেই বসছে না। জাস্ট কেবল এসে বসলাম, একটু তো সময় লাগবে। তো যাই হোক, আমার এটা কটনের ওড়না ছিল, একটু ভালো করে মুছে দিলাম মুখটা, তার সাথে আমি মুছে নিলাম। আর এই দেখুন, আমার মা কত ভাবনা চিন্তা নিয়ে বসে আছে, কি হচ্ছে এখানে। যাই হোক, কত মনের মধ্যে ভাবনা চিন্তা। তো তোজোর চলে এসছে এখানে গরম গরম বিরিয়ানি, আর আমি একটু টেস্ট করব আর কি। তো তোজো গরমের জন্য একদম হাত দিতে পারছে না, এরকম অবস্থা। আর ওর মানে মুখের কাছে বিরিয়ানি চলে যাওয়ার কোনো ব্যাপারই না। ওর তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু টেস্ট করে নিলাম। আর এর মাঝে আমাদের রাত্রের জন্যও নিয়েছি বন্ধুরা বিরিয়ানি। তো চলুন এবার যাওয়া যাক বাড়ি। দিনের আলোতেই বাচ্চাটাকে নিয়ে ঢুকতে পারলাম, বেশ শান্তি হচ্ছে, কারণ অন্নপ্রাশন না হওয়া পর্যন্ত বাচ্চাকে মানে সন্ধে লাগাকালীন বাইরে রাখা যায় না। আমাদের তো আম্রপালি গাছটা কাটা গেল, তাহলে প্রচুর আম হতো। হয়নি, আমাদের গাছটা কাটা গেল বলে সবারই
আফসোস। হ্যাঁ, আর দারুণ মিষ্টি, এবারে মধুর মতো মিষ্টি। বন্ধুরা বাড়ি প্রায় ঢুকবো হয়ে গেছে, একদম রেস্ট নিয়ে একটু বিশ্রাম নিয়ে আসবো আর কি, বাচ্চাগুলোকে একটু ফ্রেশ করাবো। সো এখনকার মতন বন্ধুরা টাটা। দাঁড়াও খোলা আছে বলছি, কই শুনছো? ঘড়িতে বাজে সন্ধ্যে 6:22, সবাই শাঁখে ফু দিতে শুরু করেছে। তবু যেমন নয় যে দিনের আলো চলে গেছে, অবশ্যই অন্ধকার, দিনের আলো থাকতে থাকতেই সবাই শাঁখে ফু দিয়ে দিচ্ছে। আর আসার পরে যে আপনার সাথে কথা বলবো সেই অবস্থাটা ছিল না, এত পরিমাণ টায়ার্ড লাগছিল। আর তার থেকে বলো তো রোদের থেকে যেহেতু এসেছি, যদি বা টোটোটা আমাদেরকে চালাতে হয়নি, টোটোবেলায় চালিয়েছে, তবুও রোদ গরমের মধ্যে এসেছি দিয়ে শরীরটা একদম হেঁটিয়ে গেছিলো। যাই হোক, এবার আমরা একটু দুধ কম প্রোটিনিক্স খেয়ে নেবো, তারপর দেখি তোজোকে আজকে পড়াবো কিনা। আর নাহলে ওকে বলবো একটু প্র্যাকটিস কিছু করিয়ে দিতে ম্যাথটাতে, এগুলো একটু। দুটো বাইরে গামছা ছিল, সেগুলো তুলে নিলাম। চলুন যাই ভেতরে। বাইরে তো মশার উপদ্রব এত থাকা যায় না। এসে চুলটাও খোলা হয়নি, আর মা বেঁধে দিয়েছিল যাওয়ার আগে, যেন খুলিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন তার চুলের যত্নটা আছে। আর কদিন পরে যখন মা চলে যাবে, চুলের যত্নটা তোরা পাবো না, চুলের যত্নটা হবে না। সে যেমনটা তেমনি সেখানে একটা লবকুশের খোপা সবসময় উঠে থাকবে টঙে পাশেই আর কি। চলুন ভেতরে যাই, তারপরে আসছি। এতক্ষণে আমার রানীমাটার ওঠার সময় হয়েছে। এই যে দেখুন, এতক্ষণে উঠেছে, উঠে আড়ি মুড়ি হাঁই সব কিছু উঠছে। আর ওকে উঠছে এই সময় ভালোই হয়েছে। ভিটামিন একটা সিরাপ আছে, ভিটামিন ড্রপ আর কি, তো সেটা ওকে একটু খাইয়ে দেবো, কারণ তখন ঘুমাচ্ছিল। হ্যাঁ, এই তো কথা বলছে। আর দেখুন, আমার কদিন পরে ওই নিজেই কথা বলবে, হ্যালো গাইস তাই বলবে। তো যাই হোক, এখন খুব সাইক্লিং করছে, খেলা করছে, এগুলো করছে। তোকে ওকে মেডিসিন ড্রপটা দিয়ে দিই। মুখটাকে একদম ব্যাপারে বিকৃতি করছে চরম। হ্যাঁ খিচুড়ি খাচ্ছে বলো ড্রপারটা। হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ। মেয়ে এখন ঘুমিয়ে গেছে, ওষুধ যা ভিটামিন ড্রপটা ছিল খাওয়ানো, সেটা খাই ঘুমিয়ে গেছে। 3টা দিয়েছে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, ওই 10 ফোঁটা করে যেটা দেয় আর কি। তো তোজোর বেলায় সেরকম বিশেষ দেয়নি, এর বেলায় এইভাবে দিয়েছে। বাইরে চরম হাওয়া উঠেছে, মানে ঝড়, ভালো রকম ঝড় উঠেছে। এই যে আমার তোজো এখানে ঝড়টা দেখতে হচ্ছে। আর ছিটে ফোটা মনে হচ্ছে বৃষ্টির আভাস পাচ্ছি। তো এখনও বাবাই যেহেতু আসেনি বলে টেনশনটা হচ্ছে। কালকে রাত্রে কি ভীষণ ঝড়, একদম ঘরের মধ্যে জানলা দিয়ে ধুলো ঢুকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছাড় মানে যাচ্ছে তাই অবস্থা। বুঝতে পারছি যে যখন পর্দাগুলো একদম কঠিন উথাল পাথর করছে। সো গাইজ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে দেখা ঘটেছি। আজকে রাত্রের আইটেমটা হচ্ছে একদম স্পেশাল, কিন্তু আপনাদেরকে বলবো না। যারা দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বলবেন যে কেন খাচ্ছ। বাট একটা দিন সেরকম রিচ খাবার নয় যার জন্য একটু খাচ্ছি, এখন বলবো না। সো আজকের মতো টাটা, খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।